মহতরম দোস্ত বুজুর্গ, ইলম ও জিকির যে একটা নম্বর, যে ইলম ও জিকিরের নম্বরের উদ্দেশ্যই হল আল্লাহ পাকের ইতাআত করা, আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের হুকুমকে মানা, আল্লাহ পাকের ধ্যানে। কাজেই জিকিরের দ্বারা আল্লাহ পাকের ধ্যান পয়দা করতে হবে দিলের ভিতরে। আমল যে আমি করব, ওই আমল যেন আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে হয়। এই জন্য আল্লাহ পাকের ধ্যান পয়দা করার জন্য জিকিরের ইহতিমাম করা। জিকিরের এরকম ইহতিমাম করি যে জিকির যখন আমি করি তখন যেন আমি সব মখলুকের থেকে আলাদা হয়ে যাই, অর্থাৎ আমার দিল সব মখলুক থেকে খালি হয়ে যায়, এক আল্লাহর দিকে আমার দিল থাকে। জিকিরের সময় আল্লাহর দিকে দিলকে রুজু করা, মখলুককে দিল থেকে একেবারে সরাইয়া দেওয়া, মখলুক থেকে কেটে মখলুক থেকে আলাদা হয়ে আল্লাহ পাকের জিকিরকে করা। মখলুক থেকে আলাদা মানে শরীর হিসাবে মখলুক থেকে আলাদা হওয়া নয়, দিলকে মখলুক থেকে আলাদা করা। দিলকে মখলুক থেকে আলাদা করে, দিলকে মখলুক থেকে আলাদা কেটে আমি আল্লাহ তাআলার জিকির করি। এই জন্য বলেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যখন আপনি ভুলে যান, যখন আপনি জিকির করেন তখন আপনি সব ভুলে যান। অর্থাৎ কথা হলো যে যখন আপনি জিকির করবেন তখন আপনি সব কিছুকে বুঝাবেন, এক আল্লাহই আপনার ইয়াদ থাকবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনার রবের জিকির আপনি করেন এমন ভাবে যে সমস্ত মখলুক থেকে সবকে আপনি কেটে যান, সব থেকে আপনি আলাদা হয়ে যান এবং একাগ্রতার সঙ্গে একাগ্র হয়ে একাগ্র চিত্তে আপনি আল্লাহ তাআলার জিকির করেন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, জিকিরের দ্বারা আল্লাহ পাকের ধ্যান দিলের মধ্যে পয়দা করা উদ্দেশ্য। বলে যে যখন এই জিকিরের দ্বারা মানুষ আল্লাহ পাকের ধ্যানকে পয়দা না করবে, জিকিরের দ্বারা ধ্যান না আসবে, তো গাফলাত দূর হবে না। মানুষের গাফেল মানুষ, বলে যে গাফেল হয়ে থাকি আমরা, আল্লাহকে ভুলে থাকি, বলে যে এই জিনিসটা দূর হবে হলো আল্লাহ পাকের জিকিরের দ্বারা। কিন্তু এই জিকির যখন ধ্যানের সঙ্গে হবে, জিকির যদি আবার ধ্যান ছাড়া এমনি জিকির করে, ধ্যানে ছাড়া জিকির করে, তাহলে মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে ধ্যান ছাড়া জিকির করলে মানুষের মধ্যে অলসতা সৃষ্টি হয়, সব কাজের মধ্যে অলস হয়ে যাচ্ছে। তো তার ভিতরে অলসতা বাড়তে থাকবে যখন সে ধ্যান ছাড়া আল্লাহ পাকের জিকির করবে। এই জন্য জিকিরের মধ্যে সব সময় একথা খেয়াল রাখি যে জিকির যখন আমি করব তখন আমি যেন আল্লাহ পাকের ধ্যানে থাকি। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরের মধ্যে 3 তসবিহ আছে, বলে এই 3 তসবিহকে আমরা খুব একাগ্রতার সঙ্গে খুব আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে আমরা আল্লাহ পাকের জিকিরকে আদায় করি। ভাই এদিকে মুতাওয়াজ্জে হয়ে যান, এদিকে ফিরেন, এদিক সেদিকে আমরা না দেখি। এটা তো অত্যন্ত খারাপ জিনিস দেখায় যে ভাই এদিকে কথা হচ্ছে, আমরা একটা আওয়াজ শুনে আরেকদিকে মনোযোগী হয়ে গেলাম। এটা না হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, তো আল্লাহ পাকের দেখাকে আমরা খেয়াল রাখি যে আল্লাহ দেখতেছেন আমার মন কোন দিকে। সেই জন্য ভাই বলতেছিলেন এই কথা যে আল্লাহ পাকের জিকির করা, তো আল্লাহ পাকের জিকির ধ্যানের সঙ্গে করা, গাফলতের সঙ্গে না করা। গাফেল হয়ে মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তো ওইটার দ্বারা তার ভিতরে অলসতা সৃষ্টি হয়। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই ধ্যান ছাড়া আল্লাহ পাকের জিকির করলে ভিতরে মানুষের মধ্যে অলসতা সৃষ্টি হয়। সেই জন্য আল্লাহ পাকের জিকির করব, কিন্তু খুব ধ্যানের সঙ্গে করব। এক তো হলো সকাল বিকালের তসবিহাতকে আদায় করি, আরেক হলো মসনুন দোয়াকে আদায় করি, কোরআনে পাকের তেলাওয়াত করি। কোরআনে পাকের তেলাওয়াত বলে যে ভাই আজ তো বেশিরভাগই উম্মত কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিচ্ছে, কোরআন পাকের তেলাওয়াত করাকে ছেড়ে দিচ্ছে। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহ পাকের কালাম, সমস্ত কালামের উপরে, সমস্ত কথার উপরে আল্লাহর কথা সবচেয়ে উপরে। যেরকম সব মখলুকের উপরে আল্লাহ তাআলার মর্তবা যেরকম সব মখলুকের উপরে, এরকম আল্লাহর কালামের মর্তবাও সমস্ত মখলুকের, সমস্ত কালামের উপরে। সমস্ত কথা, দুনিয়াতে যত কথা হইতে পারে
এসব কথার উপরে আল্লাহর কথার মর্যাদা এরকম যেরকম সব মখলুকের উপরে আল্লাহ তাআলা স্বয়ং মর্যাদা রাখে। সেই জন্য ভাই আল্লাহ পাকের কালামকে, কোরআনে পাককে খুব রোজানা তেলাওয়াত করি। যে দিলের ভিতরে আল্লাহর কালাম নাই সেই দিলটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগে, বিরান ঘরের মধ্যে ভয় ভয় লাগে। বিরান ঘর মানে যে ঘরে মানুষ থাকে না, অনাবাদ ঘর। তো অনাবাদ ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগে, ওখানে মানুষ কাজকর্ম করতে পারে না, ভয় অস্থির থাকে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলা হইতেছে যে দিলের মধ্যে আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালাম থেকে কিছুই নাই, ওই দিল একবারে আল্লাহর কালাম থেকে খালি। সূরা ইখলাসের মধ্যে এরকম ছোট্ট একটা সূরা, ইন্না আতাইনার মতন এরকম একটা সূরা, সূরা ফাতিহার মধ্যে এরকম একটা সূরাও তার ইয়াদ নাই, তার মুখস্থ নাই। তো ওই দিলটা হলো বিরান দিল। অথবা আছে কিন্তু সে কখনো তেলাওয়াত করে না, সে কোরআন পড়েই না কোনো সময়। তো ওই দিলটা বিরান দিল, অনাবাদ দিল। তো দিলের মধ্যে ভয়, দিলের মধ্যে পেরেশানি। ওই যে দিল, যে ঘর বিরান থাকে, অনাবাদ হয়, সেখানে যেরকম ভয় ভয় লাগে, ভূতের বাসা হয়। তো মেরে মহতারাম দোস্ত, এরকম ভাবে বিরান দিলের মধ্যেও ওই রকম ভয় ভয় অবস্থা থাকে। সব কাজে তার ভয় লাগে, কোন কাজ করতে তার আগ্রহ লাগে না। এই যে রোজানা কোরআনে পাকের তেলাওয়াত আমরা নিজেদের জন্য জরুরি মনে করি, রোজানা কোরআনে পাকের তেলাওয়াত করি। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, জিকিরের মধ্যে 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমলের মধ্যে, প্রত্যেক কাজের মধ্যে যে জিকির বাতাইছেন, সেই জিকির গুলিকে শিখে শিখে, সেই দোয়াগুলিকে শিখে শিখে আমি ওই সময় ওই দোয়াকে পড়ি, ওই দোয়া আদায় করি। সকালবেলায় যে দোয়া শিখেছেন, সকালবেলার দোয়া পড়ি। খানা খাইতে দোয়া শিখেছেন, মসজিদে ঢুকতে বাইরে দোয়া শিখেছেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মজলিস থেকে উঠতে দোয়া শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যেই দোয়া উম্মতকে শেখানো হয়েছে, ওই দোয়া তো উনি বলেন কবুল হওয়ার রাস্তা চিনে সে কোন রাস্তায় কবুল হয়, সে তো কবুলিয়াতের রাস্তাকে চিনে। ওই দোয়াগুলি কবুলিয়াতের রাস্তা চিনে, মানে ওই দোয়া কবুল হওয়ার পথ চিনে। ওই দোয়া কবুল হবেই হবে। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাইছেন আর এই দোয়াগুলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাতাইছেন। কাজে ওই দোয়া কবুল হওয়ার মধ্যে আর কোনো সন্দেহ নাই। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, উনি বলেন যে মানুষ অনেক লম্বা লম্বা জিকির করে, অনেকক্ষণ বসে বসে সে জিকির করে, অনেক লম্বা জিকির করে, কিন্তু মসনুন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়া আসছে, এই দোয়াগুলির ইহতিমাম করে না। এই দোয়ার দ্বারা, মসনুন দোয়ার দ্বারা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, এইটার দ্বারা যেই পরিমাণ সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, সারাদিন নিজের তরফ থেকে জিকির করা ওই পরিমাণ নৈকট্য হাসিল করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন উম্মতকে, সেই দোয়াই সবচেয়ে বেশি নৈকট্য পাওয়ার উপায় হবে। সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায় হলো ওই দোয়াগুলাই। কাজেই জিকির আমি অন্যান্য করি, এতে মানা নাই, কিন্তু মসনুন দোয়াগুলা অবশ্যই আমরা শিখে শিখে মসনুন দোয়ার উপরে আমল করি। খানা খাওয়ার সময় দোয়া শিখেছেন, খানা খাওয়ার পরে দোয়া শিখেছেন, ঘুমাইতে গেলে দোয়া শিখেছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়া শিখেছেন, ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া। বিভিন্ন সময় 24 ঘন্টা মানুষ যা কাজ করে, এই সমস্ত কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি শিখাইছেন, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াগুলা অবশ্যই শিখে শিখে আমরা আমল করি। ওই দোয়াগুলি পাঠ করার দ্বারা যে পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, যে পরিমাণ দিনের আত্মশুদ্ধি হবে, অন্তরের আত্মশুদ্ধি হবে, এর চেয়ে বেশি আর কোন জিকিরের দ্বারা এই পরিমাণ আত্মশুদ্ধি হবে না, এই পরিমাণ আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা হবে না। যেহেতু এই দোয়াগুলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইছেন। আরেকটা হলো আমরা নিজেরা করতেছি, নিজেদের একটা যে অভিজ্ঞতা হিসাবে
আমরা জিকির করতেছি। একজন লোক সারাদিন জিকির করে, বলে সে যে পরিমাণ নৈকট্য হাসিল করবে তার চেয়ে বেশি নৈকট্য হাসিল করবে ওই ব্যক্তি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলিকে জায়গার মতন পড়লো, জায়গা মতন আদায় করলো। তো ওইটাই সবচেয়ে বড় জিকির। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো এই জিকির গুলিকে আমরা শিখি এবং শিখে জায়গা মতন ওই জিকিরকে আদায় করি, 3 তাসবিহ পাবন্দি করি এবং এই মসনুন দোয়া আর কোরআনে পাকে তেলাওয়াত করি। উনি আরেকটা কথা বলছেন, সেটা হলো যে আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস বানাই, তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদের নামাজ যেন আমাদের আর বাকি জীবনের না ছুটে। চাই আমি খুব অল্পই পড়তে পারি, তবু আমি তাহাজ্জুদ পড়ি। খুব অল্প সময় বাকি আছে, তবু আমি তাহাজ্জুদ পড়ি। তাহলে এই সময়টা সবচেয়ে যে কবুলিয়াতের সময়। উনি আরেকটা কথা কোরআনে পাকের তেলাওয়াত সম্পর্কে বলছিলেন, মওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি এই কথা বলতেন, এই কথা যে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে সবচেয়ে উত্তম সময় উনি যেটা পাইছেন, বলে আমি আমার অন্যান্য ওজিফা ইত্যাদি আদায় করা এইটার মধ্যে যে পরিমাণ নুরানিয়াত পাইছি তার চেয়ে বেশি নুরানিয়াত এবং তার চেয়ে বেশি রুহানিয়াত আমি পাইছি যে ফজরের আগে কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করার মধ্যে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোরআন পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসছে যে তিনি কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন। এই জন্য ওই সময়টা যদি আল্লাহ পাক যে তৌফিক দেয়, তো আমরা ওই শবে সাদিকের আগে, ফজরের আগে কোরআনে পাককে দেখে দেখে তেলাওয়াত করি। আর যদি সম্ভব হয় তো এইটার চেষ্টা করি, আর যদি না হয় তো কমাস কম সারা দিনে জরুর আমরা কোরআন পাকের তেলাওয়াত করার ইহতিমাম করি। এরপর তিনি একটা কথা বলছেন, এই কথা যে ভাই আমরা সকলেই তাহাজ্জুদ পড়ার আল্লাহর রাস্তায় মেহনত করতেছি, দাওয়াতওয়ালা মেহনত করতেছি। বলে দাওয়াতওয়ালা মেহনত করনেওয়ালার জন্য তাহাজ্জুদ পড়া অত্যন্ত জরুরি। তো কাজেই এইটার আমরা নিজেরা অভ্যাস বানাই। আল্লাহর রাস্তায় চলছি, তো সেখানে আমরা তাহাজ্জুদের ইহতিমাম করি। যতই ক্লান্ত হই না কেন, আমার দিনের মেহনত এটার মধ্যে জান আসবে আমার ওই রাত্রের তাহাজ্জুদের দ্বারা। এই জন্য আমি তাহাজ্জুদের অভ্যাস বানাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতওয়ালা মেহনত, তিনি তো দায়ী হয়েই দুনিয়াতে আসছিলেন। আল্লাহ তাআলা তাকে দাওয়াতের কাজ করার জন্যই পাঠাইছিলেন। দিনভর এই দাওয়াতের মেহনতের মধ্যে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হইতেন। আর রাতের বেলায় আবার ভোর রাত্রে তিনি উঠতেন, উঠে তিনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াইতেন। আর উনি এত শ্রান্ত থাকতেন যে এই ক্লান্তির কারণে অথবা পরিশ্রান্ত হওয়ার কারণে উনি বারবার পা বদল করতেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করলেন, সূরা তাহা। এটা শুরুতে আল্লাহ তাআলা হুজুরকে বললেন, নবীজি আপনি এত নিজেকে সারাদিন পরিশ্রান্ত করেন যে আপনি রাত্রি তাহাজ্জুদের মধ্যে আপনি পা বদল করতে হয়, এত পরিশ্রান্ত হওয়ার দরকার নাই। আপনি রাত্রির তাহাজ্জুদের মধ্যে পা জমায়া দাঁড়ান, এত পরিশ্রান্ত নিজেকে করেন না যে রাত্রিবেলায় আপনি পা বদল করতে হয় আর 2 পায়ে ভর করে আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর দাওয়াতের ময়দানে পরিশ্রান্ত হইতেন আর রাত্রিবেলায় আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়াইতেন, আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতেন। উনি বলেন যে 1 বছর পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ করা হয়েছিল, যাতে অভ্যাস পয়দা হয়ে যায়। যখন তাদের অভ্যাস পয়দা হয়ে গেছে, তো এই ফরজ উঠায় নেওয়া হয়েছে, নফল বানায় দেওয়া হয়েছে। সাহাবাদের জন্য এটাকে নফল বানায় দেওয়া হয়েছে, যে এখন আর ফরজ রইল না। 1 বছর পর্যন্ত কিন্তু ফরজ ছিল। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর মেহনত করতেন, রাত্রে তাহাজ্জুদ পড়তেন। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সামনে দোয়া করতেন। তো এই 3টা জিনিস, দিনভর দাওয়াতের রাস্তায় পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া, নিজেকে মেহনতের মধ্যে লাগানো, আবার এরকম ভাবে রাত্রে
নামাজের মধ্যে মশগুল হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, আবার এরকম ভাবে ওইটার মধ্যে নিজেকে পরিশ্রান্ত করা, নিজেকে ক্লান্ত করা। নামাজ পড়তে পড়তে, লম্বা নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। বলে যে দুই ক্লান্তি, দুই মেহনতের পরে দোয়ার সময় বলে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা এক সূরার মধ্যে জমা করে দিয়েছেন, দুইটা আয়াতের মধ্যে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইদা রাব্বিকা ফারগাব। বলে যে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই তিন জিনিসকে জমা করে দিয়েছেন, যে নবীজি সারাদিন আপনি দাওয়াতের মেহনতে যখন আপনি মেহনত করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবেন, তো এবার আপনি আপনার রবের দিকে মুতাওয়াজ্জিহ হন, ওইখানে পরিশ্রম করেন। অর্থাৎ রবের সামনে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে আপনি পরিশ্রম। যখন এই দুই জিনিস থেকে ফারেক হয়ে যান, অবসর হয়ে দুই কাম হয়ে যায়, তো এইবার আপনি দোয়া করেন। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মেহনত করে পরিশ্রান্ত হয়ে মানুষ যে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে আমরা এই তাহাজ্জুদ পড়ার জন্য, তাহাজ্জুদের অভ্যাস বানাইবার জন্য সবাই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পড়বো। যদিও একেবারে খুব বেশি পড়তে না পারি, অল্প হলেও পড়ি। একেবারে 2 রাকাত পড়তে পারলেও পড়ি, কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে পড়তে পারলেও, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে পড়লাম, তো ওইটা হলেও আমি পড়ি। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার কাছে একজন মেহমান পেলেন। তো রাত্রিবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর নামাজের শেষে সুবহে সাদিক হইতে, ফজরের সময় হইতে অল্প সময় বাকি ছিল। তো ওই সময় মেজবানকে জাগাইলেন, আর মেজবানকে বললেন যে উঠো উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তো মেজবান বলল যে এখন তো আর তাহাজ্জুদ পড়ার সময়ই নেই, এখন তো ফজরের সময় নিকটবর্তী হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার সময় কোথায়? উনি বললেন যে না না, উঠো উঠো, তুমি 1/3 কোরআন শরীফ পড়ো তাহাজ্জুদ নামাজের মধ্যে। তো মেহমান সে আশ্চর্য হয়ে বলল, আরে 2 রাকাত নামাজ পড়বো, এই সময়ে তো কম, তারপরে আবার আপনি বলতেছেন যে এই 2 রাকাতের মধ্যে আমি 1/3 কোরআন শরীফ পড়ি, এটা কি সম্ভব নাকি? তো উনি বললেন যে আরে কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে যদি তুমি পড়ো, কুল হুয়াল্লাহ শরীফ বলে যে 1/3 কোরআন শরীফের সমান। তো কাজী মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ভাই আমরা এই তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতের মেহনত করনে ওয়ালারা বলে তারা তো তাহাজ্জুদের ইহতিমাম করতেন। ওই সময়টা বড় কবুল হওয়ার সময়, ওই সময় দোয়া কবুল হওয়ার সময়। সারাদিন দাওয়াতের রাস্তায় মেহনত করি আর রাত্রে তাহাজ্জুদ পড়ি। যদিও আমি অল্প পড়তে পারি, তো অল্প হইলেও পড়ি। এই কথা মনে না করি যে অল্প আর কি পড়বো, না, অল্প হইলেও আমি পড়ি। যদি আল্লাহ পাক তৌফিক দেয় বেশি পড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন। একজন সকালবেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে তো আপনি অসুস্থ বলে বুঝে যেতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অসুস্থতা সত্ত্বেও আমি রাত্রিবেলা কোরআনে পাকের 7টা বড় বড় সূরা আমি তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছি। 7টা লম্বা সূরা আমি এই তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করছি। মেরে মুহতারাম দোস্ত, লম্বা সূরা মনে করতে আমরা এই কথা মনে না করি যে উনি বোধহয় আমপাড়ার লম্বা লম্বা সূরা পড়ছেন। সূরা বাকারা লম্বা সূরা, এই সূরা বাকারার মতন এরকম লম্বা লম্বা সূরা। বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম অসুস্থতা সত্ত্বেও আমি রাতে তাহাজ্জুদে এরকম লম্বা 7টা সূরা তেলাওয়াত করছি নামাজের মধ্যে। তো চিন্তা করে দেখেন যে কিরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করতেন, সাহাবারা করতেন। তো কাজেই এই দাওয়াতের রাস্তার মধ্যে আমরা তাহাজ্জুদের অভ্যাস বানাই।